আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দিনব্যাপী চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে নানা সংগঠন। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে দিনব্যাপী কি কর্মসূচি পালন হয়েছে আর হত্যা মামলা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা সব মিলিয়ে জানাবেন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর আসলে আজ দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের জেলা আইনজীবী সমিতি সর্বস্তরের আইনজীবীরা কিন্তু আদালত বর্জন করে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন মিছিল করেছেন। পাশাপাশি সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় কিন্তু সর্বস্তরের মানব ছাত্র জনতার বেড়ারে তারা বিক্ষোভ মিছিল সমাবেশ করেন। তাদের একটাই দাবি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আইনজীবী আরিফুল ইসলাম, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, বিশেষ করে ইসকনকে নিষিদ্ধ দাবি করছেন বারবার, এবং যারা উগ্রবাদী যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। আমরা দেখেছি আজ বিকালেও কিন্তু চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন খান মাহমুদ রাফি, তিনি কিন্তু এখানে এসেছেন এবং এখানে একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সেই সমাবেশেও কিন্তু যারা উপস্থিত আছেন তারা বারবার বলেছেন আইনজীবী হত্যাকাণ্ডে যে ইসকন জড়িত এবং যারা এই ঘটনায় জড়িত ছিল তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। এবং আরেকটি বিষয়, ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় ৩৫ জনকে আটক করেছে। তার মধ্যে গতকাল রাত্রে কিন্তু ৮ জনকে গ্রেফতার করেছিল। এই ঘটনায় কোতোয়ালি থানায় কিন্তু ৩টি মামলা দায়ের করা হয়েছে। ৩টি মামলায় কিন্তু বেশ কয়েকজন নাম উল্লেখ করে এবং অজ্ঞাত হাজার খানেক মানুষকে আসামি করে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আদালত এলাকায় তাণ্ডব, ভাঙচুর, লুটপাট এসবের অভিযোগ আনা হয়েছে এবং আইনজীবী আরিফ হত্যাকাণ্ড এখনো কিন্তু কোনো ধরনের মামলা হয়নি। আমরা যেটি জেনেছি সিএমপি পুলিশের পক্ষ থেকে তাদের পরিবারের পক্ষ থেকে আসলে মূলত একটি হত্যা মামলা দায়ের হওয়ার কথা রয়েছে এবং আইনজীবী যে আরিফ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার সহকর্মীকে থেকে শুরু করে চট্টগ্রামের মানুষ এবং তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সর্বস্তরের মানুষ চাচ্ছেন যে এই আরিফ হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আইন আনা হয়। এবং এই যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন সহ যারা আইনজীবী সমিতির নেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে চিন্ময় কৃষ্ণ বাবুকে কারাগারে ডিভিশন দেওয়া হয়েছে সেটি যেন দ্রুত বাতিল করা হয় এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে সোপর্দ করে এদের পক্ষে যেন কোনো আইনজীবী দাঁড়াতে না পারে সেজন্য আসলে ব্যবস্থা করবে জেলা আইনজীবী সমিতি এবং যেসব আইনজীবী দাঁড়ায় তাদেরকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন আইনজীবী সমিতির পক্ষ থেকে। আমরা একটি বিষয় জেনেছি, আগামীকালকে শুক্রবার আগামীকালকে নগরীর বিভিন্ন জায়গায় নামাজের পরপর কিন্তু হেফাজত ইসলাম পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে কিন্তু আরিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে এবং আরিফের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় উপদেষ্টারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে তার বাড়ির কবর জিয়ারত করবেন। তো আরিফ হত্যাকাণ্ড নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী একেএম নাজিম।